আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। টেক বেল চ্যানেলের আরেকটা নতুন ভিডিও সিরিজে আপনাদেরকে স্বাগতম। এই ভিডিও সিরিজে আমি আপনাদের সাথে শেয়ার করব মাইক্রোসফট ওয়ার্ড A to Z ইন অ্যান্ড্রয়েড, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডের যত কাজ রয়েছে আমরা সেগুলো অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে কীভাবে করতে হয় সেটা শিখব। বিশেষ করে যারা স্টুডেন্ট রয়েছেন এবং বিভিন্ন প্রফেশনাল লাইফে জড়িত আছেন, চাকরি করছেন, বিভিন্ন ক্ষেত্রে আমাদের কিন্তু বিজনেস রিপোর্ট, যারা স্টুডেন্ট আছেন তাদের বিভিন্ন সময় অ্যাসাইনমেন্ট, সিভি এগুলো কিন্তু তৈরি করতে হয়। তো এগুলো তৈরি করার জন্য আমরা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করে থাকি। আপনাদের অনেকেরই একটা ভুল ধারণা রয়েছে, সেটা হচ্ছে ল্যাপটপ কম্পিউটার ছাড়া মাইক্রোসফট ওয়ার্ডে কোনো কাজ করা যায় না। এটা কিন্তু ভুল ধারণা। আপনারা কিন্তু অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে প্রফেশনাল সিভি, অ্যাসাইনমেন্ট, বিজনেস রিপোর্ট সব কিছু তৈরি করতে পারবেন। তো কীভাবে তৈরি করবেন সেটা তো আমি এই ভিডিও সিরিজে আলোচনা করব। তো আপনারা সবগুলো পার্ট দেখবেন, প্রত্যেকটা ভিডিও পার্ট বাই পার্ট আসবে। তো আজকে কিন্তু প্রথম পার্ট। আজকের এই ভিডিওতে আমরা আমাদের কী বিষয় নিয়ে আলোচনা করব, কী পার্ট আসবে সেগুলো নিয়ে কথা বলবো, এবং ভিডিওর শেষের দিকে আমি আলোচনা করব সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে আপনারা কীভাবে মাইক্রোসফট ওয়ার্ড ডাউনলোড করবেন, ডাউনলোডিং প্রসেস নিয়ে কথা বলবো। প্রথমে আমরা কথা বলবো আমরা কী শিখতে যাচ্ছি। তো পার্ট টুতে, এটা হচ্ছে পার্ট ওয়ান, পার্ট টুতে আমরা শিখব যে বিভিন্ন বেসিক নলেজ এবং হোম বাটনের যতগুলো কাজ রয়েছে, কীভাবে আপনারা ফন্ট সাইজ চেঞ্জ করবেন, ফন্ট স্টাইল চেঞ্জ করবেন, কীভাবে বোল্ড করবেন, এগুলো নিয়ে কথা বলবো। পার্ট থ্রিতে কথা বলবো ইনসার্ট নিয়ে, অর্থাৎ কীভাবে টেবিল তৈরি করবেন, কীভাবে পিকচার ইম্পোর্ট করবেন। এরপর পার্ট ফোরে কথা বলবো শেপ নিয়ে, অর্থাৎ শেপ দিয়ে কীভাবে আপনারা ডায়াগ্রাম তৈরি করতে পারেন। পার্ট ফাইভে আমরা শিখবো পেজের লেআউট, রিভিউ, অর্থাৎ বাদবাকি যতগুলো অপশান আছে সবগুলো কিন্তু আমরা পার্ট ফাইভে শিখবো। অর্থাৎ পার্ট ফাইভে আমাদের কিন্তু সবগুলো টুলস নিয়ে কথা বলা কমপ্লিট হবে। তো আপনারা অবশ্যই এগুলো দেখতে থাকবেন, আপনারা ডিসক্রিপশন বক্স চেক করবেন, চেক করে আপনারা অবশ্যই দেখে নেবেন। এরপরে আমি কথা বলবো পার্ট সিক্সে, আমরা কিন্তু প্র্যাকটিক্যালে চলে যাব। পার্ট সিক্সে কথা বলবো কীভাবে একটা অ্যাসাইনমেন্ট তৈরি করতে হয়। পার্ট সেভেনে আমরা শিখবো কীভাবে একটা সিভি তৈরি করতে হয়। এরপরে আমরা শিখবো যে কীভাবে একটা অ্যাসাইনমেন্ট কভার পেজ তৈরি করতে হয়। সবগুলো বিষয় নিয়ে আমি কথা বলবো পার্ট বাই পার্ট। তো এই ভিডিও সিরিজে মোট 8টা ভিডিও হবে, আপনারা সবগুলো ভিডিও দেখবেন, আপনারা ডিসক্রিপশন বক্স চেক করবেন, চেক করে অবশ্যই আপনারা দেখে নেবেন। তো এখন কথা বলা যাক ডাউনলোড নিয়ে, ডাউনলোড প্রসেসিং নিয়ে। ডাউনলোড প্রসেসিং সম্পর্কে জানতে হলে আমাদের কিন্তু মোবাইল স্ক্রিনে চলে যেতে হবে। তো আমরা আর কথা না বাড়িয়ে মোবাইল স্ক্রিনে চলে যাব। তো আরেকটা কথা না বলে নয়, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো আমরা এখন মোবাইল স্ক্রিনে চলে যাব। তো আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মাইক্রোসফট ওয়ার্ড যে অ্যাপ্লিকেশন রয়েছে সেটা ডাউনলোড করার জন্য আপনাদের বেশি কষ্ট করতে হবে না। আপনাদের মোবাইলে যে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি রয়েছে, প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ করবেন MS ওয়ার্ড। MS ওয়ার্ড লিখে সার্চ করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোসফট ওয়ার্ড, এখানে ওপেন দেখাচ্ছে। আমি অলরেডি ইনস্টল করেছি সেজন্য এখানে ওপেন দেখাচ্ছে, আপনাদের এখানে ইনস্টল দেখাবে। আপনারা যদি লক্ষ্য করেন এই অ্যাপ্লিকেশনটিতে 5 মিলিয়ন রিভিউজ রয়েছে এবং সেটা 4.4 স্টার। এটা খুবই ভালো একটা অ্যাপ্লিকেশন, বুঝতেই পাচ্ছেন। আর এখানে দেখতে পাচ্ছেন 1 বিলিয়ন প্লাস ডাউনলোড, অর্থাৎ 1 বিলিয়নের বেশি মানুষ এটা ডাউনলোড করেছে। তো এটা খুবই প্রফেশনাল একটা অ্যাপ্লিকেশন, আপনারা নিঃসন্দেহে ডাউনলোড করতে পারেন। আপনাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনারা যে ডকুমেন্ট ফাইলগুলো তৈরি করবেন, যে কাজগুলো করবেন, ওগুলো কিন্তু আপনার মোবাইলে সেভ থাকবে না। যদি আপনারা অটো সেভ করতে চান, অর্থাৎ আপনার কোনো সেভ করার প্রয়োজন নেই, এটা অটো সেভ হয়ে যাবে, সেটা করতে চাইলে আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। সেটাও মাইক্রোসফটের একটা অ্যাপ্লিকেশন, সেটার নাম হচ্ছে ওয়ান ড্রাইভ। আপনারা ওয়ান ড্রাইভ লিখে সার্চ করবেন, এখানে বানানটা দেখে নিন। সার্চ করার সাথে সাথে এরকম একটা অ্যাপ্লিকেশন নিয়ে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এটার মধ্যেও খুব ভালো রিভিউ রয়েছে, 4.5 এবং 1 বিলিয়ন প্লাস ডাউনলোড। তো আপনারা এখানে ওপেনের জায়গায় ইনস্টল দেখতে পাবেন, এখানে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে আপনাদেরকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এটাকে লগ ইন করে নিতে হবে। আপনারা যখন এটা ইনস্টল করবেন, এটার মধ্যে গিয়ে আপনারা কী করবেন, আমি অলরেডি লগ ইন করেছি সেজন্য এখানে এরকমটা দেখাচ্ছে। আপনাদের এরকমটা দেখাবে না। আপনারা এখানে যে ফাইলস লেখা আছে এটার পাশে যে চিহ্নটা রয়েছে এখানে ক্লিক করে আপনারা লগ ইন করে নেবেন। আপনাদের জিমেল আইডি দেবেন এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পরে কী সুবিধা রয়েছে আমি আপনাদেরকে সেটা দেখাচ্ছি। তো আমি এখন সরাসরি মাইক্রোসফট ওয়ার্ড অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি আগে যে কাজগুলো করেছি সেগুলো কিন্তু এগুলো সব এখানে সেভ রয়েছে। তো ওয়ান ড্রাইভ অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পরে আমার এখানে অটো সেভ হয়ে যাচ্ছে, আমি কোনো সেভ করার প্রয়োজন পড়ছে না। যখন আমি এই অ্যাপ্লিকেশনটিতে বের হয়ে যাই তখন কিন্তু এগুলো সেভ হয়ে যায় অটোমেটিকলি। তো এটার ওয়ান ড্রাইভ ডাউনলোড করার উপকারিতা হচ্ছে এটাই যে এখানে অটোমেটিক সেভ হয়ে যাবে। সো আশা করি বুঝতে পেরেছেন।
তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, পার্ট 1 এ পর্যন্তই রাখলাম। আগামী পার্টে আমি আলোচনা করব আপনারা কীভাবে একটা নতুন ডকুমেন্ট তৈরি করতে পারেন, কীভাবে লিখতে পারেন এবং লেখার ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারেন, আরও বিভিন্ন যাবতীয় কাজ এগুলো কীভাবে করবেন। মোট হোম বাটনে যতগুলো কাজ রয়েছে এবং বেসিক যে সেটিংগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আপনারা অবশ্যই ডিসক্রিপশন বক্স চেক করবেন, কারণ আমি ডিসক্রিপশন বক্সে সবগুলো পার্টের লিঙ্ক দিয়ে দেবো, তো আপনারা দেখে নেবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, খোদা হাফেজ।